আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। বলুন তো আমরা এখন কোথায় আছি? আমরা আছি হাতিরঝিলে। আমার বোনের হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে একটু ঘুরতে যাব। দেখতেই পারছেন আমার বর টিকিট কাটতেছিল আর আমার বোনের জামাই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আমরা হাতিরঝিল থেকে আমরা গুলশানে যাব। হ্যাঁ, আমরা গুলশান একে একটু ঘুরতে যাব, কিছু কেনাকাটা করতে যাব। আর গুলশান একের থেকে দুইয়ে যাব। একে আমার ভাইয়ের অফিস আছে, সেখানে আমার ভাইয়া গেছে। হ্যাঁ, আসার সময় আমরা সবাই একসাথে আসব। দেখতেই পারছেন আমরা টিকিট কেটে সামনের দিকে এগিয়েছি। হ্যাঁ, আমার ছেলে আমার মেয়ে সবাই ঘোরাঘুরি করতেছে। দেখতেই পারছেন যে আমার বোনের হাতই ছাড়ছে না আমার মেয়ে তার আন্টিকে খুবই ভালোবাসে, যা বলে বোঝানো যাবে না। এতটাই ভালোবাসে তখনই তার আন্টি লাগবে। খেতে বসলেও আন্টি, ঘুরতে গেলেও আন্টি, যেটাতেই বলে সেটাতেই তার আন্টিকে সে অসংখ্য পরিমাণ ভালোবাসে। এখানে দেখছেন যে আমার বোনের হাজব্যান্ড বসে আছে, এখানেও সে, তার সাথে আন্টির থাকতেই হবে। যাই হোক, আর এই দিকে দেখুন আমার ছেলে ঘোরাঘুরি করতেছে। আমরা টিকিট হাতে নিয়ে অপেক্ষা করছি। দেখুন আরও লোকজন এখানে বসে আছে, আমাদের মতন অপেক্ষায় আছে। এরপরে অপেক্ষার পালা শেষ, আমরা রওনা দিচ্ছি গুলশান 2-এ। আমার বোনের হাজব্যান্ড, আমার মেয়ে, দেখতেই পাচ্ছেন কি গল্পটাই না করছে আমার মেয়ে। দেখুন আরও লোকজন আছে, আমার বড় আছে। আমরা বিকালের দিকে যাচ্ছিলাম। আর এইদিকে দেখুন এত অসংখ্য পরিমাণ সুন্দর লাগছে, এত ভালো লাগছে, চারপাশটা সবুজের সমারোহ, সুন্দর একটা পরিবেশ, অনেক ভালো লাগছে। আর ওই দেখুন সামনের ব্রিজটা, এই ব্রিজটা অনেক ভালো লাগছে। যারা হাতিরঝিলে এসেছেন তারা জানেন যে হাতিরঝিলের ব্রিজগুলো অনেক ভালো লাগে, রাত্রে আরও বেশি ভালো লাগে। হাতিরঝিলের এলাকাটা আসলে অনেক ভালো লাগে ঘোরাফেরা করার জন্য। আমার যখন মন খারাপ হয় তখন আমি মাঝে মাঝে আসি, আমি হাতিরঝিলে বসে থাকি। আমার হয়তো অনেক ভিডিও পাবেন আপনি হাতিরঝিলে। আমি রোজার ভিতরে হাতিরঝিলে এসে আমি ইফতার করেছি। আসলে এই পরিবেশটা আমার খুবই ভালো লাগে, যা আমি বলে বোঝাতে পারবো না। আমার মেয়ে দেখুন উঠতেছে বসতেছে, খুব এনজয় করছে। আর এদিকে আমার বোনের হাজব্যান্ড এত সুন্দর একটা পরিবেশে মোবাইলে বন্দি করে রাখছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আপনাদের সাথে সব সময় আমি সব কিছু শেয়ার করি, আমি যেখানেই যাই আমি যেটাই করি আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। দেখতেই পারছেন কত সুন্দর, তাই না? আকাশটা মেঘলা মেঘলা ছিল সেদিন, কিন্তু বৃষ্টি পড়ছিল না, কিন্তু আকাশটা মেঘলা ছিল। পরিবেশটা ঠান্ডা ছিল, ভালো লাগছিল। আর এদিকে দেখুন তারা দুজন ছবি তুলছে, ভিডিও করছে, কত সুন্দর গল্প করছে, তাই না? এদের জুটিটা খুব সুন্দর মানিয়েছে। আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই বলবেন। আর এইদিকে দেখুন আমার ছেলে একদম পিছনে বসছে, কি যেন একটা দেখবে সেই জন্য। আর আমার মেয়ে এখানে বসে বসে পানি দেখছে। আর এইদিকে আমি আর আমার বর গল্প করতেছিলাম যে আমার ছেলে মেয়েগুলো বড় হয়ে গেছে। আগে ভয় পেত, যখন আমি পানিতে আসতাম তখন ভয় পেত, আমার কোলের থেকেই নামতো না। আর এখন দেখুন কত সুন্দর সাহস হয়েছে। মেয়েটাও কি সুন্দর একা বসে আছে, ছেলেটাও বসে আছে। যাই হোক, ছেলে মেয়েও দেখতে দেখতে বড় হয়ে গেল, সেই গল্পই আমরা দুজন বসে বসে করতেছিলাম। এই দেখতেই পারছেন আমার বর, আর মাথার উপর দিয়ে ব্রিজ চলে যাবে। এই লুকটা আসলে অনেক সুন্দর, দেখার মতন, তাই না? আমাদেরকে কেমন লাগছে এখানে অবশ্যই জানাবেন। এই দেখুন ব্রিজটা মাথার উপর দিয়ে চলে গেল। আর এখানে স্বচ্ছ পানি, আসলে কত সুন্দর পরিবেশটা, না? অনেক সুন্দর লাগছে।
আর আকাশটা যে কি মেঘলা ছিল সেদিন, দেখতেই পারছেন, মনে হয় কখন জানি বৃষ্টি নেমে যায়। আমি তো ভয় পাচ্ছিলাম যে বৃষ্টিতে ভেজে ভেজেই মার্কেটে যেতে হবে কি না। এদেরকে নিয়ে এসেছিলাম কিছু মার্কেট করার জন্য এখান থেকে। আর দেখতেই পারছেন কত সুন্দর মানে পানির দুপাশে গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর আকাশের মেঘগুলো দেখুন কি সুন্দর, ওই দূর আকাশে মনে হচ্ছে ওটা বরফের পাহাড়, তাই না? এত সুন্দর, মনে হয় নিজের হাত দিয়ে তৈরি করেছে। কি সুন্দর কারুকার্য, এটা আমার খুব ভালো লেগেছিল, তাই আপনাদের মাঝেও আমি তুলে ধরেছি। আর এই মেঘগুলো দেখার জন্য আমার ছেলে মেয়ে দেখুন কোথায় এসে দাঁড়াইছে। দুই ভাই বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের মেঘগুলো দেখছে, পানি দেখছে। আমার দেখে অনেক ভালো লাগছে। এদের দুই ভাই বোনের ভিতর অনেক মিল। আপনারা দোয়া করবেন সব সময় যেন সারা জীবন এই মিলটা থেকে যায়। যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছেন চানাচুর, ঝালমুড়ি কত রকমের অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখতে অনেক ভালো লাগছে। আমরা এখন হেঁটে যাচ্ছি মার্কেটের দিকে। আমরা গুলশান 2 এসেছি। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। দেখুন আমরা মার্কেটের ভিতরে, আমার মেয়ে যাওয়ার সাথে সাথে একটা খেলনা কিনেছে। এই খেলনা দিয়ে আমার মেয়েটা খেলছে দেখুন। আর এই খেলনা যদি এই মুহূর্তে কিনে না দিতাম তাহলে অনেক দুষ্টামি করতো, অনেক জ্বালাইতো, তাহলে আমরা আর মার্কেট করতে পারতাম না। হ্যাঁ, আমার মেয়ে ঢোকা মাত্রই এখান থেকে তার পছন্দ মতো খেলনাটা কিনেছে। আর ছেলে বড় হয়েছে, সে আর খেলনা, বাসায় অনেক খেলনা রয়েছে, তবু আমার মেয়ের খেলনা লাগবে। হ্যাঁ, আমার মেয়ে দুষ্টামি করতেছে আর আমার ছেলে দেখিয়ে দিচ্ছে এরকম করে খেলতে হয় না, এরকম করে খেলতে হয়। হ্যাঁ, সে দেখিয়ে দিচ্ছে। আর আমার মেয়ে তো খুব দুষ্ট, তা তো আপনারা সবাই জানেন। হ্যাঁ, সে অনেক দুষ্টুমি করতেছে। আর এইদিকে আমার বোন আমার ছেলের সাথে করে বলছে তুমি কোন খেলনা নেবে, কোনটা নেবে। আমার ছেলে শুধু না বলছে যে আমি কিছুই নেব না, বাসায় সব খেলনাই রয়েছে, আমার মাম্মি সব খেলনাই কিনে দিয়েছে। আর এই দিকটা দেখুন কত সুন্দর সুন্দর পর্দা, তাই না? আমরা এখানে অপেক্ষা করতেছিলাম আমার ভাইয়ের জন্য। আমার ভাই গুলশান 1 সেখান থেকে এখানে আসছে, তার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। আর ওরা কিছু পর্দা, কিছু জিনিস টুকিটাকি কেনাকাটা করলো। এই যে আমার ভাই দেখুন চলে আসলো। হ্যাঁ, দেখতেই পারছেন। আর এই দিকে আমি বলে নিলাম তাড়াতাড়ি তুমি নামাজ পড়ে নাও। হ্যাঁ, নামাজের রক্ত চলে যাচ্ছে যেহেতু মাগরিবের আজান পড়েছিল। আর এই দিকটায় আমরা মার্কেটের নিচের দিকে নেমে আসলাম, দেখতেই পারছেন। দেখুন মার্কেটের নিচে কত মাইক্রো, হ্যাঁ, অনেক লোকজন এখানে গাড়ি পার্কিং করে কেনাকাটা করে। আর এই যে দেখুন আমার ভাই চলে এসেছে নামাজ পড়ে। আমরা এখন নিচের দিকটা দেখব। আমি ঝালমুড়ি খেয়েছিলাম বোম্বাই মরিচ দিয়ে, অনেকটা ঝাল লাগছিল, দেখতেই পারছেন কি অবস্থা আমার। যাই হোক, কেনাকাটা শেষের দিক। এখন আমরা এই মুহূর্তে চলে যাব, কিন্তু আমার ভাইয়ের দেখুন কে যেন ফোন দিয়েছে, তার সাথে কথা বলতেছে। হ্যাঁ, আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছিলাম আমার বোনের হাজব্যান্ড আমার বরের জন্য, তারা আবার যেন কী কেনাকাটা করছে, তাদের কেনাকাটা যেন শেষই হচ্ছে না। হ্যাঁ, এখানে তাদের জন্য অপেক্ষা করতেছিলাম। আর এই দেখুন অপেক্ষা করতে করতে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করতেছি। দেখুন এইখানটায় যে আমরা দাঁড়িয়ে রয়েছি, ট্রাফিক জ্যাম, 4-5টায় এত লোকের সমারোহ। এই জায়গাটায় আমি দাঁড়িয়ে রেখে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। ওই দেখুন পিছনে যে ট্রেন দিয়ে ঘেরা দেখতেছেন, এই জায়গাটাও মার্কেট হবে। হ্যাঁ, অনেক বড় এরিয়া এটা। যাই হোক, এখানে টিকিট কাটা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই সবাই আমরা এক জায়গায় হয়েছি। আমরা আবার চলে যাব এই হাতিরঝিলে। আমরা পিসবোটের জন্য অপেক্ষা করতেছিলাম। পিসবোট আসলেই আমরা চলে যাব। টিকিট কাটা হয়েছে, আমরা সবাই এক জায়গায় হয়েছি, খুব এনজয় করছি। আমরা খুব এটা সেটা খাওয়া দাওয়া করেছি। এর ভিতর আমি যে বোম্বাই মরিচ দিয়ে ঝালমুড়িটা খেয়েছিলাম, আমার খুব ঝাল লেগেছিল। এরপরে আমার বোন লটকন কিনেছিল ঝালটা নিবারণ করার জন্য। হ্যাঁ, লটকন খাওয়ার পরে একটু ভালো লেগেছে। যাই হোক, এই দেখুন রাত্রের সিনারিটা কত সুন্দর লাগছে, তাই না? এগুলো আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকবেন। এই দেখতে পারছেন যে আমরা এখন উঠব। হ্যাঁ, আমরা এখন পিসবোটে উঠে যাব। এই দেখুন আমার মেয়ে আমার ছেলে কত সুন্দর বসে পড়ছে। হ্যাঁ, অনেক লোকজন। এই দেখুন আমি, আমার বর, আমার বোনের হাজব্যান্ড, আমার ভাই, সবাই আমরা উঠেছি।
আপনাদের সাথে রাত্রের সিনারিটা শেয়ার করব। যেহেতু বিকালের সিনারিটা কেমন লেগেছে, রাত্রের সিনারিটা কেমন লেগেছে সবটাই আপনাদের কাছ থেকে শুনবো। আর ওই যে লটকনের কথা বলেছিলাম যে আমার বোন লটকন কিনেছিল আমার জন্য, সেই লটকনটা আমার মেয়ে আমার ছেলে বসে বসে পিচবোটে খাচ্ছিল। আর এইদিকে দেখুন আমার ছেলে কিভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে, আমি বলছি এত কাছে যেয়ে দেখো না। আর এইদিকে দেখুন আমার মেয়ে লটকন খাচ্ছে। তার কাছে অনেক ভালো লেগেছিল এই লটকনটা। আর এইদিকে দেখুন আমার বোনেরও অনেক ভালো লেগেছিল, তাই রাত্রে সিনারিটা মোবাইলে ধরে রাখছে। আমার বোন জামাইও আমার মেয়ের সাথে সাথে লটকন খাচ্ছে, তারও অনেক ভালো লাগছিল। আর এইদিকে আমার ভাইয়েরও খুব ভালো লাগছিল, সেও কিছু শট এখানে তুলে রাখছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। ওয়াও, এই লাইটের আলোগুলো যে পানির উপরে পড়ছে, পানিটা জলজল করছে, কত সুন্দর লাগছে। অনেক রকমের কালারের লাইট, অনেক রকমের আলো এই পানিতে পড়ছে, পানিটা অনেক কালার দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে, তাই না? আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। দেখুন রাতের আকাশটাও ভালো লাগছে। আর এই দিকটায় দেখতেই পারছেন আমার ছেলে আমার মেয়ে, এরা কত সুন্দর মিল মহব্বত সব সময়, আপনারা তো সব সময় দেখেন এরা ভাই বোন খুব মিলেমিশে থাকে। আমি সব সময় এদের জন্য দোয়া করি যেন সারা জীবন তারা এরকম মিলেমিশে থাকে। আর এদিকে দেখুন আমার বর চশমার নিচ দিয়ে টেনে টেনে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে। যাই হোক, আপনাদের সাথে আরও কিছু জিনিস শেয়ার করব। রাতের আকাশটা শেয়ার করব। দিনের আকাশটা তো শেয়ার করেছিলাম, রাতের আকাশটা দেখুন কেমন লাগছে, তাই না? একদম স্বচ্ছ পানির মতন। আর এই দিকটায় দেখুন ব্রিজটা নিচ দিয়ে আবার যাচ্ছে, ব্রিজে কত সুন্দর লাইট জ্বালানো, দেখতে অনেক ভালো লাগছে, তাই না? আমরা রাত্রে আমরা যে এসেছিলাম আমাদের রাত্রে অনেক ভালো লেগেছিলো, সবারই অনেক ভালো লেগেছিলো, সবারই অনেক হাসি খুশি ছিলাম আমরা। ঠান্ডা ঠান্ডা রাত্রির লুক অনেক ভালো লাগছে। ওই দেখেন আকাশের চাঁদ দেখা যাচ্ছে, আসলে সমস্ত কিছু মিলিয়ে অনেক সুন্দর লাগতেছে। ওয়াও, এটা ভোলার নয়। দেখুন রাতের আকাশের মেঘগুলো কত সুন্দর সাদা সাদা ভেসে যাচ্ছে, তাই না? আর এখানে দেখুন সামনে আরেকটা পিচবোট, আলো কি সুন্দর জ্বালিয়ে আসছে। আর ওই ব্রিজের উপর দিয়ে কত গাড়ি যাচ্ছে, ব্রিজের উপর কত সুন্দর লাগতেছে, তাই না? যাই হোক, এগুলো দেখতে দেখতে আমরা নেমে পড়লাম। এক পর্যায়ে আমরা এখন বাসায় চলে যাব। আমরা সবাই নেমে পড়লাম, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। আমরা এখন হাতিঝিলে চলে এসেছি, আমরা এখন বাসার দিকে রওনা দেব। দেখতেই পারছেন আমরা হেঁটে যাচ্ছি। এর ভিতর আপনাদের সাথে কিছু কথা আমি বলবো যে এই যে আমার বোন, আমার ভাই, আমার বাবা মা সবাই এখানে আসছে, আমি সবাইকে নিয়ে ঘোরাফেরা করতেছি, আমার অনেক ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন। আর আপনাদের ফ্যামিলিদেরকে নিয়ে আপনারা এরকম ঘুরবেন বেড়াবেন, আপনাদেরও ভালো লাগবে, মনটা ফ্রেশ হয়ে যাবে। মনটা যদি খারাপ থাকে মনটা ভালো হয়ে যাবে। আমারও মনটা অনেক খারাপ ছিল, যখন আমি ফ্যামিলির সবাইকে আমার পাশে পেয়েছি তখন আমার মনটা ভালো হয়েছে। দেখতেই পারছেন এখানকার পরিবেশটা একদম নীরব নিস্তব্ধ। রাত অনেক হয়েছিল, 8টা 8:30 এরকম বেজেছিল। আমরা ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমার ছেলে মেয়ে সবাই যাচ্ছিল। সবাই আইসক্রিম খেতে খেতে যাচ্ছিল। আমার বোন আইসক্রিম কিনেছিল, আইসক্রিম খেতে খেতে যাচ্ছিল। আমার ছেলে আমার মেয়ে সবারই আইসক্রিম খুব প্রিয়, তবে আমি বকা দিয়েছিলাম যে আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে, কেনার কি দরকার। আমার বোন বলছিল একদিনই তো, কোনো সমস্যা হবে না, কেননা তারও আইসক্রিম খুব ভালো লাগে। সে যদি বাজারে আসে কিংবা মার্কেটে আসে তার আইসক্রিম লাগবে। দেখুন আরও বাচ্চারা দৌড়ে দৌড়ে ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। ব্রিজের উপর থেকে নিচের লুকটা অনেক সুন্দর লাগতেছে, তাই না? গাছের ফাঁকে ফাঁকে গাড়ির ওই মানে আলোগুলো অনেক সুন্দর লাগতেছে। আর আমার ছেলে মেয়ে আইসক্রিম পেয়েছে, তার তো কোনো আর কথাই নেই, তারা অনেক এনজয় করে খেতে খেতে যাচ্ছে। তার অনেক ভালো লাগছে। আমি বকা দিচ্ছি দেখে সে বলতেছে একটু খেলে কিচ্ছু হয় না, সে উল্টা আমাকে বোঝাচ্ছে। এই হাতিঝিলের রাতের পরিবেশটাও আপনাদেরকে এর আগেও অনেকবার দেখিয়েছি, এখনও দেখাচ্ছি, কেমন লাগতেছে অবশ্যই বলবেন। আর এই ব্রিজের পাশ দিয়ে দেখুন কত সুন্দর বকুল ফুল গাছগুলো রয়েছে, অনেক বকুল ফুল ফুটেছিল, অনেক বকুল ফুলের বাসনা, অনেক ভালো লাগতেছিল। আর এই দেখুন আমরা ব্রিজের থেকে নেমে যাচ্ছি, ব্রিজের সামনে আমার ভাই আমার জন্য অপেক্ষা করতেছিল, সে নিজ দিয়ে হেঁটে আসছিল।
আহ, এখানে দেখতেই পাচ্ছেন হাতিঝিলে এসেছি এবং হাতি দেখাবো না, দেখুন আমার মেয়ে হাতি দেখছে। এখানে আমার বর আমার ছেলে বসে আছে গাড়ির জন্য, আমরা রিকশায় করে যাবো। আর ওই দিকে দেখুন আমার বোনের হাজব্যান্ড এখানে পার হয়েছে আমার ছবি তুলবে বলে। যাই হোক, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।